সুরের হাত কাটা হবে। এই জন্য এত অভিযোগ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এত অভিযোগ। হাজার হাজার কোটি টাকা যারা পাচার করে দুই চারটা হাতের বিনিময়ে যদি মানুষের সম্পদের নিরাপত্তা হয়, সেটিকে আমরা চাই কি আমি জানতে চাই। আল্লাহ রসুলের একটা হাদিস বলি, হুজুর বলছেন না আতাফিক কোরআন, আল্লাহ রসুল বলেছেন অভাবে মানুষের হাত কাটা হবে না। যে মানুষ অভাবের কারণে চুরি করবে তার হাত কাটা হবে না। হাত কাটা হবে যারা সম্পদশালী দুর্নীতিবাজ, যারা গরিব মানুষের হাত নষ্ট করে হাজার হাজার কোটি টাকা কুক্ষিগত করে, তাদের দু চারটা হাত কাটা গেলে এটা কি মানবাধিকার লঙ্ঘন হয়? আজকে যারা কোরআনের প্রেমিক যারা আছেন, আজকে যারা কোরআনের তেলাওয়াত শুনতে এসেছেন, আজকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কোন ধরনের শাসন ব্যবস্থা চান। কোরআনের শাসন নাকি অন্য কোনো শাসন, এই সিদ্ধান্ত আজকে আপনাদের গ্রহণ করতে হবে। যদি না করতে পারেন তাহলে কিন্তু ইমানের জন্য সমস্যা। এই শাসনকে যারা সমর্থন করবে না তাদের ইমানের মধ্যে সমস্যা আছে, তাদের ইমানের মধ্যে সমস্যা, তারা আল্লাহ তাআলার প্রতি সত্যিকার ইমান আনতে পারে না। সুতরাং আসুন সবাই মিলে আগামী নির্বাচনে এদেশে যারা ইসলামকে ভালোবাসে, যারা দেশপ্রেমিক শক্তি, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের ভারত, ইনশাআল্লাহ আমরা ভিন্ন ভিন্ন বাক্সে আসবো না, আমরা সবাই একসাথে এক বাক্সে আসবো ইনশাআল্লাহ। এবং এই দেশে জুলুম নির্যাতনের বিরুদ্ধে মানুষ যে স্বপ্ন দেখেছে, ইনশাআল্লাহ এই জাতি কোরআনের শাসনের মাধ্যমে সেই স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ করবে। ঠিক আছে কিনা বলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জননেতা জনাব এবিএম সিরাজুল মাহমুদ সাহেবকে, চমৎকার বক্তব্য প্রদান করেছেন। আসলে কোরআন ছাড়া আমাদের কোনো গতি নেই, ঠিক কিনা? কোরআন ছাড়া আমাদের কোনো পথ নেই, ঠিক কিনা? কোরআন